নমস্কার। ব্যানার্জি বই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি করব পালং পনির। আমি পালং শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে জলটা গরম করে আমি পালং শাকগুলোকে ভাপাতে দেব। পালং শাকটাকে ভাপানো হয়ে গেলে আমি পালং শাকটাকে ঠান্ডা জলে দিয়ে দেব। ঠান্ডা জলে দিলে পালং শাকটার রং চেঞ্জ হয় না। ততক্ষণ আমি পনির নিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি আমুলের মালাই পনির। এই পনিরটা খুব সফট। আমি মশলা নিয়েছি কাজু বাদাম, গোটা জিরে, লঙ্কা, আদা, দারচিনি। এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি প্রয়োজন মতো। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা জলে দিয়ে দেব। ততক্ষণে মশলাটা আমি পেস্ট করে নিই। আমি কাজু বাদাম দিয়েছি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে পোস্তও দিতে পারেন। আমি এটা করছি আজকে সম্পূর্ণ নিরামিষ। আমি কড়াইয়ে ততক্ষণে পনিরটা ভেজে নিই। আমি কড়াই তেলেতে হলুদ আর একটু নুন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে পনিরটাকে আমি দিয়ে দেব। আমি খুব একটা ভালো রান্না পারি না। আমি এই পালং পনিরটা শিখেছি মামনির কাছ থেকে। আর যে শাকটা আমি নিয়ে রান্না করছি, পালং পনির করছি, সেই পালং শাকটাকে আমি মামনির ছাদ বাগান থেকে কিনেছি। আপনারা মামনি ইউটিউব চ্যানেল সার্চ করে দেখতে পারেন, অপর্ণার ছাদ বাগান। আমি চ্যানেলটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। পনিরটাকে আমি ভেজে নেব। পনিরটা একটু ভাজা হয়ে গেলে আমি গরম জলে দিয়ে দেব। আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে পনিরটাকে গরম জলে দিয়ে দেব। আমি গোটা জিরে তেলেতে দিয়ে দিলাম আর একটু চিনি দেব। এরপর আমি মশলাটাকে দিয়ে দেব। কাজু বাদাম, জিরে, আদা, দারচিনি, লঙ্কা পেস্টটা। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি পালং শাক পেস্টটা করে নিই। আমি পালং শাক পেস্টটা করে নিয়েছি। যখনই এটা থেকে তেল ছাড়বে তখনই আমি পেস্ট করা পালং শাকটা দিয়ে দেব। আমি এতে একটু নুন দিয়ে দিলাম। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পালং পেস্টটাকে দিয়ে দেব।
সুন্দর পেস্ট হয়। যখন এটা পালং শাকটা ফুটবে তখন আমি পনিরটাকে দিয়ে দেব। কিছুক্ষণ আগে এটাকে ফুটিয়ে নিতে হবে। পালং শাকের রং কিন্তু সবুজই আছে, চেঞ্জ হয়নি। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেব। পনিরটা খুব সফট হয়েছে। এবার আমি একটা বোলেতে এটা তুলে নেব। এবার আমি এটা বাপিকে খেতে দেব। দেখি বাপি কি বলে খেয়ে। বাপি খেয়ে কখনো না বলবে না এবং খারাপও বলবে না। বাপি সবসময় ভালোই বলবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।